হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। বাজে এখন রাত্রি 8:30 আর আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি। এগুলোকে এখন পোড়াচ্ছি, বেগুন পোড়া করব। তো এটার মধ্যে আমি ভালো করে একটু চিড়ে নিয়েছি বেগুনটাকে, আর মধ্যিখানে একটু ছুরি দিয়ে ফুটো করে তার মধ্যে একটু রসুনও ঢুকিয়ে দিয়েছি, তাতে ভালো ফ্লেভারটা হয় আর কি। আর এমনি মোটামুটি তেল ব্রাশ করিনি, আমি নর্মালি পোড়াচ্ছি। তো শীতকালে এরকমভাবে বেগুন পোড়া কার কার ভালো লাগে সেটা জানিও, আমার তো দারুণ লাগে। তো অ্যাকচুয়ালি বাজারে বেগুন দেখে আর লোভ সামলাতে পারলাম না, আর বেগুনগুলো বেশ ভালো দিয়েছে। আর বেগুনের সাথে মাখার জন্য এখানে আমি পেঁয়াজ কুচো করে নিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এইসব কাটতেই হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে একটুখানি পেঁয়াজ কলিও ছিল, তো ভাবলাম পেঁয়াজ কলিটাও একটুখানি ওটার মধ্যে কুচি করে দিয়ে দেবো। তো বেগুন পোড়ানো হয়ে গেছে, এটা তুলে রাখলাম, একটু ঠান্ডা হলে ছালটা ছাড়িয়ে নেব। তারই ফাঁকে আমি একটা শুকনো লঙ্কাও একটু পুড়িয়ে নিচ্ছি, বেশ ভালো মতো একটু পুড়িয়ে নিতে হবে। তো এটা আর কি একটাই শুকনো লঙ্কা দিচ্ছি একটু ঝালের জন্য, তবে এখনকার কাঁচা লঙ্কাগুলোতেও ঝাল বেশ ভালোই হয়। তো তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এখানে নিয়ে নিলাম একটুখানি নুনের মধ্যে এবার ভালো করে শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নেব, যাতে পুরো নুনটার মধ্যে নুন আর ঝালটা আর কি মিক্সড হয়ে যায়। তো এবার এটাকে একটু ভালো করে মাখা হচ্ছে এই কারণের জন্যই যে নুনটা লঙ্কার সাথে মাখলে পরে কি হয়, পুরোটাই নুনটা যখন তুমি বেগুন পোড়ার সাথে মাখবে তখন পুরো নুনটার সাথে ঝালটাও পুরো বেগুন পোড়ার মধ্যে স্প্রেড হয়ে যাবে। তো এই যে দেখো, আমি এই যে এখানে পেঁয়াজগুলি অল্পই ঝুড়ি করে কেটে নিয়েছি, আর সব কিছু আবার একসাথে নুনের সাথে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কার সাথে ঝাল আর নুনটা ব্যালেন্স হয়ে যায়। আর এখানে মাখতে না বিশ্বাস করো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে শুধু মাখাটাই খেয়ে নিই। আর সাথে টক জল আর একটু আলু সেদ্ধ আর ফুচকা থাকলে তো আর কোনো কথাই নেই, ঠিক সেরকমই গন্ধটা বেরোচ্ছে আর কি। তো যাই হোক, মাখতে তোমাদের সাথে মনে হলো এই জিনিসটা, তো তার জন্য সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো এইবারে আমি ছাল ছাড়ানো হয়ে গেছে বেগুনের, তো বেগুনটা এবার আমি এর মধ্যে মেখে নেব ভালো করে। অল্প আর একটু নুন লাগবে হয়তো, তো সেটা আমি পরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে এটা একটু গরম অবস্থায় মাখলে ভালো হয়, যাতে ছালটা বেশি ঠান্ডা হয়ে গেলে ছাল ছাড়াতে একটু অসুবিধা হয়ে যায়। গরম অবস্থায় ছালটা ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি ছালটা উঠে যায়। তো যাই হোক, এখানে আমার মাখা কমপ্লিট হয়ে এসছে, এবার দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরেও ভালো করে এখানে একটুখানি মেখে নেব। তো আমি তো এইভাবেই করি বেগুন পোড়া। আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি আবার বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর মাখতো, মানে সেমভাবেই আর কি। বেগুন, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে পেঁয়াজ, এই সমস্ত ভেজে তারপরে ঠান্ডা হওয়ার পর ওটাকে ভর্তা বানাতো আর কি। তো আমি এইভাবেই করি, তাই এইভাবেই তোমাদেরকে দেখালাম। তো এবার পরের দিনের ভিডিও এটা। কই রবিবার সকালের জলখাবারে লুচি ছাড়া তো ঠিক অসম্পূর্ণ ব্যাপার, তো তার জন্য মা গরম লুচি আর বেগুন ভাজা করেছিল। আর দুপুরবেলা আজকে হবে পাঁঠার মাংসের ঝোল, ভাত আর উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা ভাজি মতো হবে। তো প্রথমেই রসুন ফোড়ন দিয়েছি, তারপর উচ্ছেগুলো ভেজে নিয়ে তার মধ্যে একটু ভাজা মতো হয়ে গেলে তারপর কুমড়োটা দিয়ে দেবো, পাশে কেটে রেখেছি। উচ্ছে না, এটা করলা আর কি। তো ভাজা হয়ে যাওয়ার পরে তারপর মাংসটা আবার করব। আর ওখানে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, কুমড়োটা দেওয়ার পর আর ভিডিও করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। আর এখানে মাংসের আলুগুলো ভেজে তুলে রাখলাম, আর একটুখানি এর মধ্যে ফোড়ন দিলাম হচ্ছে তেজপাতা, তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজা করে মাংসটা একটু কষিয়ে নিয়েই সেটা আবার দিয়ে দেবো প্রেশার কুকারে। আগে থেকে মাংসটা সেদ্ধ করিনি আমি, এবারে কাঁচা মাংসটাকেই একদম কষিয়ে দেবো।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মাংসটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে নিয়েছিলাম আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, আর কয়েকটা গোটা গরম মশলা ছিল, সেগুলো এর মধ্যে দিয়েছি খুবই অল্প পরিমাণে, মানে 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ এরকম করে করে দিয়েছি। তো সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে একটুখানি কষিয়ে নেব। প্রথমে তো দেখছো এইরকম কালার হচ্ছে, আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। কারণটা তোমরা জানো, কারণ লোহার কড়াইতে করছি, আর এরপরেও এটা প্রেশার কুকারে দেওয়ার পর আবার অন্যরকম কালার হয়ে যাবে। তো মাংসটা প্রথমে একটুখানি কষিয়ে নেব এবারে। তো আদা, রসুন, পেঁয়াজ দিয়ে মোটামুটি কষানো হয়ে গেছে মাংসটা। এবার যেটার মধ্যে ওই পেস্টটা করেছিলাম, ওই পেস্টের পাত্রটার মধ্যেই আমি লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি, আর হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর নুন দিয়ে জল দিয়ে গুলে নিয়েছিলাম, কারণ ওর মধ্যে অনেকটাই মশলা মানে পেস্টটা লেগেছিল। তো সেটা দিয়েও এবার মাংসটা খানিকক্ষণ কষাতে হবে। তো নিমেষের মধ্যেই আবার এটাও কষে যাবে। আমি সম্পূর্ণটাই কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যেই করছি, তো সেটা মাথায় রেখেই করতে হবে। আর কষানোর টাইমে মাংস কিন্তু 30% মতো বয়েল হয়ে যাবে। তো প্রেশার কুকারে দেওয়ার সাথে সাথে আমাদের এই মাংসটা এত নরম, তো মোটামুটি এটা 5-6টা সিটি দিলেই হয়ে যাবে। আর এখানে পাবলোকে চান করিয়ে এবার ছাদে নিয়ে যাচ্ছি। তো পাবলোকে ছাদে দিয়ে এসেছি, আর এখানে আমার মাংস মোটামুটি কষানো হয়ে গেছে। কালারটা দেখো কীরকম চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আর এরপর আমি এর মধ্যে দেব গরম মশলা। এটা শাহি গরম মশলা নয়, এটা পিওর যে সানরাইজের মশলাটা হয় সেটাই দিলাম। এটাতে একদম পুরো পিওর গরম মশলার গন্ধটাই হবে। আর শাহি গরম মশলাটায় একটু ঝাঁঝালো গন্ধটা হয়, তো আমি ওই জন্য এই গরম মশলাটা নিয়েছি। তোমরা বাড়িতে চাইলেও বানিয়ে নিতে পারো গরম মশলা। তো হয়ে গেছে এবার কষানো আমার। এবার আমি এটাকে পুরোটাই প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো। তো এই দেখো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে একটু গরম জলও করে নিয়েছিলাম পরে ওই গরম জলটাও প্রেশার কুকারের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে প্রেশার কুকারে 5-6টা সিটি দিয়েই রেডি। তো বাজে এখন প্রায় 2:30 মতো। আর এই দেখো বেশি ঝাল হয়নি, মানে ঝাল ঝাল মতো করিনি, বাট কালারটা এরকম এসছে কাশ্মীরি লঙ্কা জন্য। আর এখানে মা দেখো ধনেপাতা তেঁতুল দিয়ে একটা চাটনি করেছে, অনবদ্য খেতে হয়েছে। আর সেই মতো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না। আর প্রথমবার যারা আমার চ্যানেল মানে ভিডিওগুলো দেখছো তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর এই চাটনিটা কীভাবে বানিয়েছি এটা একদিনকে তোমাদের বানিয়ে দেখাবো। তো চলো আজকের মতো এখানেই এন্ড করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওগুলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই লাইক করো ভিডিওটা। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে।